এসআইআর এর হিয়ারিং আরও সহজ করে দিল নির্বাচন কমিশন। বন্ধুরা, আর যেতে হবে না কোথাও, এবার বাড়িতে বসেই হবে সমস্ত কিছু। অর্থাৎ আপনারা হিয়ারিংয়ের নোটিশ থেকে শুরু করে ডকুমেন্ট আপলোড থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা বাড়িতে বসেই করতে পারবেন, এমনই নতুন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বন্ধুরা, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই যে বিপুল ভোটারদের হিয়ারিং প্রক্রিয়া, সেটা এই কয়েকদিনের মধ্যেই করানো সেটা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। কেননা ফেব্রুয়ারির 14 তারিখেই তো ফাইনাল লিস্ট প্রকাশিত হবে, তার মধ্যেই কিন্তু এই সমস্ত প্রসেস কমপ্লিট করতে হবে। এখনও কমিশনারের তরফ থেকে প্রচুর পরিমাণে ভোটারের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ পাঠানোই সম্ভব হয়নি। তবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা কমিশনারের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে সেই আপডেটে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখিয়ে দেব এই আপডেটে কি বলার রয়েছে। নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সাধারণ মানুষের জন্য সহজ করতে গুরুত্বপূর্ণ ডিজিটাল পদক্ষেপ নিল ভারতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত এসআইআর প্রক্রিয়ায় এবার বড়সড় বদল আনলো নির্বাচন কমিশন। এখন থেকে আর এসআইআর সংক্রান্ত শুনানি বা নোটিশের খোঁজে সরকারি দপ্তরে ঘুরতে হবে না সাধারণ মানুষকে। তো বুঝতেই পারলেন, এই যে হিয়ারিংয়ের নোটিশ বা শুনানির নোটিশ, এর জন্য আপনাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। কি বলেছে কমিশন? দেখুন, কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে ভোটাররা এখন সরাসরি কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই যাচাই করতে পারবেন যে যেখানে সাধারণ মানুষ দেখতে পারবে তার নিজের নামে কোনো শুনানির নোটিশ রয়েছে কিনা, সেটা কিন্তু আপত্তি সংক্রান্ত তথ্য রয়েছে কিনা সেটাও কিন্তু দেখতে পারবে। ভোটার তালিকার নাম সংশোধন, নতুন করে সংযোজন বা অভিযোগ সংক্রান্ত যে কোনো বিষয় এখন অনলাইন পরিষেবা কার্যকর হবে। শুধু নোটিশ দেখাই নয়, এমনকি কমিশনারের তরফ থেকে যদি কোনো নির্দিষ্ট নথি জমা দেওয়ার নির্দেশ আছে, সেই নথি জমার প্রক্রিয়া এবার অনলাইনেই সম্পূর্ণ করা যাবে। এছাড়াও প্রয়োজনীয় ডকুমেন্টস পোর্টালে আপলোড করলেই তা সরাসরি নির্বাচন কমিশনারের কাছে পৌঁছে যাবে। ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। এই বিপুল সংখ্যক ভোটারের শুনানি প্রক্রিয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে, তাই নির্বাচন কমিশনারের তরফ থেকে অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে voters.eci.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। এখানে গিয়ে আপনারা কিন্তু নিজেদের নামে নোটিশ জারি হয়েছে কিনা বা আপনার নামে কোনো রকম নোটিশ রয়েছে কিনা সেটি আপনারা চেক করতে পারবেন। পাশাপাশি ডকুমেন্টসও আপলোড করতে পারবেন। হিয়ারিংয়ের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপলোড করতে পারবেন। সেগুলো সরাসরি যাচাই করবে নির্বাচন কমিশনারের আধিকারিকরা এবং ভেরিফিকেশন হয়ে গেলেই আপনার নাম ফাইনাল লিস্টে উঠে যাবে। দেখুন, এখানে কি বলেছে কমিশন, সেই নথি অনলাইনে যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে, যার ফলে বাঁচবে সময়, পাশাপাশি আমজনতার হয়রানি অনেকটাই কমবে বলে অনুমান করা হচ্ছে। তবে এই পরিষেবায় ব্যবহার করতে গেলে একটি শর্ত মানতে হবে, ভোটারদের মোবাইল নাম্বার অবশ্যই ইসিআই অর্থাৎ ইপিক নাম্বার বা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, কারণ পুরো প্রক্রিয়াটি ওটিপি ভিত্তিক, নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। নতুন এই ডিজিটাল উদ্যোগের ফলে একদিকে যেমন শুনানির জন্য সরকারি অফিসে লাইনে দাঁড়ানোর ঝামেলা কমবে, তেমনি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় গতি কিন্তু বাড়বে। দেখুন, এই প্রক্রিয়ার ফলে যারা অনলাইন কাজ সম্বন্ধে একটু জানে, বা ধরুন অনেকেই তো এখন সবার হাতে তো স্মার্টফোন রয়েছে, তো স্মার্টফোন দিয়ে কিন্তু আপনারা নিজেদের নাম চেক করতে পারবেন যে আপনার নামে শুনানি নোটিশ জারি হয়েছে কিনা। যদি জারি হয়ে থাকে ডকুমেন্টস আপলোড করার অপশনও পাবেন, কিন্তু তার জন্য আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্কেজ কিন্তু অবশ্যই মাস্ট রাখতেই লাগবে। যদি মোবাইল নাম্বারের সাথে ভোটার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে কিন্তু হবে না। তো এর জন্য অবশ্যই 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আপনারা নিজেরাই করতে পারবেন। আপনারা যদি voters.eci.gov অফিসিয়াল ওয়েবসাইটে যান, সেখান থেকে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার নামে নোটিশ জারি হয়েছে কিনা। পাশাপাশি দেখবেন যে সেখানে 8 নম্বর ফর্ম ক্লিক 8 নম্বর ফর্ম বলে লেখা রয়েছে, সেখানে গেলেই আপনারা ক্লিক করলে আপনারা ডিটেলস দিয়ে মোবাইল নাম্বারের সাথে লিঙ্কেজ করিয়ে নিতে পারবেন। ভোটার কার্ডের লিঙ্কেজ করা 2 মিনিটের মধ্যেই লিঙ্কেজ হয়ে যাবে। 2 মিনিটও সময় লাগে না, 1 মিনিটের মধ্যে লিঙ্কেজ হয়ে যায়। লিঙ্কেজ হওয়ার পর কী করতে হবে জানেন? লিঙ্কেজ যখন হয়ে যাবে তারপরেই আপনারা কিন্তু ডকুমেন্টসও আপলোড করতে পারবেন হিয়ারিংয়ের, সেটা বাড়িতে বসেই কিন্তু করতে পারবেন। তো বুঝতেই পারলেন নির্বাচন কমিশনারের তরফ থেকে যে পদক্ষেপটি নেওয়া হয়েছে সমস্ত ভোটারদের কথা ভেবে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার
শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।